থেকে শুরু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সবেতেই থেকেছেন অগ্রণী ভূমিকায়। 1933 সালে গ্রেপ্তার হওয়ার পর তার 6 বছরের জেল হয়। জেল থেকে বেরিয়ে 7 দিনের মধ্যে তিনি কমিউনিস্ট পার্টির গণসংগঠনের সঙ্গে যুক্ত হন। আমৃত্যু পার্টির ওপরেই আস্থা রেখেছেন তিনি। অনন্ত সিংহ 1924 সালে অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার পর প্রথমবার গ্রেপ্তার হন। 1946 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আসেন কমিউনিস্ট পার্টিতেই। অম্বিকা চক্রবর্তী প্রথমবার গ্রেপ্তার হন 1916-এ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। 1946-এ জেল থেকে মুক্তি পাওয়ার পর চিরকাল আস্থা রেখেছেন বামপন্থী আন্দোলনে। গণেশ ঘোষ 1932-এ সেলুলার জেলে 14 বছরের কারাদণ্ড হয়। আগে না, সাভারকারের মতো মুচলেখা তিনি দেননি, উল্টে জেলের ভেতর বন্দীদের অধিকারের জন্য আমরণ অনশন শুরু করেন। 1946 খ্রিস্টাব্দে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যোগ দেন সিপিআই-এ। সুবোধ রায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সর্বকনিষ্ঠ সদস্য। 1940 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনিও আস্থা রাখেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গৌরবময় ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র গোঁড়া হিন্দুত্ববাদের জমি প্রস্তুত করার জন্য। ব্রিটিশ ক্রনোলজার এডওয়ার্ড লো বলেছিলেন, যেদিন ভারতের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, রাজপুত সবাই একজোট হবে, সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছাড়তে বাধ্য হবে। সেদিনও যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার আপনার দেশ লুটছিল, সেদিনও কিন্তু আরএসএস তাদের এই ব্রিটিশ প্রভুদের পদলেহন করতে ব্যস্ত ছিল। আর আজ যখন আম্বানি আদানিরা আমার আপনার পকেট কাটছে, তখনও এই বিজেপি তথা আরএসএস মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী ঘৃণার বারুদ সাজাচ্ছে।